কুয়াশায় ভরা গ্রামের এক প্রাকৃতিক সৌন্দর্য। দেখো চারপাশটা দেখতে কি সুন্দর লাগছে। আর এই যে ঘাসের ওপরে কি সুন্দর শিশিরের ফোঁটা। আর জানো তো, সকালবেলায় যদি এই শিশিরের ওপর দিয়ে হাঁটা হয়, প্রকৃতি কিন্তু তোমার পা ধুয়ে দেবে, পুরো পা ভিজে যাবে। দেখতে বেশ ভালোই লাগছে। তবে সকালবেলাতে রুদ্রর বাবা গেছিলো মাঠে। এই যে শ্যুটগুলো দেখছো, রুদ্রর বাবাই করে নিয়ে এসছে। কারণ সকালবেলা উঠে ও একবার জমির ওইদিকে যায়। আর এই যে মাঠ থেকে আমাদের গ্রামের বাইরেটা দেখো, পুরো কুয়াশার চাদরে ঢেকে রেখেছে আমাদের পুরো গ্রামটা। বাড়িগুলো চেনাই যাচ্ছে না। কুয়াশাটা যদি না থাকতো তাহলে কিন্তু ঘরগুলো দেখা যেত। তো আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা উঠেই তো কাজকর্ম শুরু করে দিয়েছি। প্রথমেই বাইরে মারুলি ঝাড় দেওয়া হয়েছে, তারপরে দেখো ঘরে এসে 4টে ঘর আগে ঝাড় দিয়েছি, আর এখন বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো ইঁদুরে কি কাণ্ড ঘটিয়েছে শুনবে তোমরা। এই যে মেশিনটা দেখছো, যেটা আর কি রুদ্র বাবা নিয়েছিল, বীজ দেওয়া মেশিন। তো এই মেশিনটা ঠাকুর ঘরে চৌকিতে রাখা হয়। তো আমরা ছিলাম না, তো তখন কি করেছি জানো, আমাদের বাড়িতে তো এত ইঁদুরের অত্যাচার, তোমাদেরকে তো বলেইছি। ইঁদুরে পুরো ওই খাপটাকে ফুটো করে ওর ভিতরে ঢুকে গিয়েছে। ওর ভিতরে কত কিছু আছে বলো তো, তার আছে, তারপরে ফিতে টাইপের থাকে যেটা আর কি পিঠে লাগানো হয়। তো আমাদের তো খুব ভয় করছে, যদি ওইগুলো কেটে দেয় তাহলে তো বীজ দেওয়া খুব মুশকিল হয়ে যাবে, পিঠের মধ্যে আর লাগানো যাবে না। তো সেই জন্য কেটে দেওয়াতে আর ওই ঘরে রাখিনি। ভাবলাম বারান্দার মধ্যে ফাঁকা জায়গায় রাখি, তাহলে কাটতে পারবে না। তো সেই জন্য রাত্রে শোয়ার আগে বাইরে বের করে রেখেছি, ঠাকুর ঘরে রাখিনি। তো আবার একটু পরে আর কি ঘরে রেখে দেবো। কি বলো তো, যখন মানুষজন থাকে কথা বলে তখন কিন্তু অতটা ওরা অত্যাচার করে না যত অত্যাচার ওদের রাত্রের বেলায়। তো যাই হোক, ওদিকে ঘরগুলো ঝাড়ু দিলাম, তারপরে পুকুর ঘাটে গিয়েছিলাম, এঁঠো বাসনগুলো ভিজিয়ে রেখে এসে ঘর মোছার জন্য জল নিয়ে এসেছি। তারপরে 4টে ঘর মুছে নিয়েছি, আর এখন দেখো বারান্দাটা মুছে নিচ্ছি। এখনও দেখো কুয়াশায় মোড়া আছে পুরো গ্রাম। পুকুর পাড়ে এসছি, তো এপার থেকে ওপার কিছুই বোঝা যাচ্ছে না, কাউকেই বুঝতে পারা যাচ্ছে না। কেউ কথা বলছে সেটা বুঝতে পারছি, কিন্তু কে আছে সেটা বুঝতে পারছি না। তো যাই হোক, ঘরগুলো মুছলাম, তারপরে আমি গ্যাসের ঘরটা মুছে নিয়েছি। আর এখন চলে এলাম বাসনপত্র মাজার জন্য, কারণ বললাম তো বাসনগুলো আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো যাই হোক, কুয়াশা হোক ঠান্ডা হোক যাই হোক না কেন, বাড়ির বউদের কিন্তু কাজ করতেই হবে। আর কি বলো তো, কাজ না করলে কিন্তু আমিই পিছিয়ে যাব। কি বলো তো, এই কাজগুলো তো আমাকেই করতে হবে। সেই বেলা করে করলে আমারই দেরি হয়ে যাবে আবার রান্না বান্না করতে। তো সবাই বলছে এত ঠান্ডায় আর মাজতে হবে না, একটু পরে মাজবে। তো আমি আমার দিকটা চিন্তা করছি যে পরে মাজবো বলে যদি কাজগুলো ফেলে রাখি, তাহলে ওইদিকে আর কি আমার বেশি কাজের চাপ বেড়ে যাবে। তো সেই জন্য চলে এলাম বাসনগুলো মাজতে। আর দেখো একদম বসে পড়েছি, বসে বাসনগুলো মাজছি। আর যে জায়গাটায় বসেছি সেই জায়গাটাও ভেজা ছিল, আমি আবার কয়েকটা বাঁশের পাতা নিলাম, দিয়ে বাঁশের পাতার উপরে বসে আছি। আর অনেকগুলো বাসন আছে, আর একটু বসে যদি মাজা না হয় না, মনে হয় যেন পাগুলো একদম ধরে যাচ্ছে, কোমর ধরে যাচ্ছে। তো সেই জন্য বসে একটু আরাম করে বাসনগুলো মাজা হয়। তো এদিকে দেখো এক এক করে বাসনগুলো মেজে নিয়েছি, আর এখন ধুয়ে নিচ্ছি। আর ওই যে একটা কৌটো দেখতে পাচ্ছ, ওই কৌটোটাই ওই যে দুধ পুলি নিয়ে আসা হয়েছিল। তো কালকে রাত্রে তো সবাই খেয়েছিল, তো দুধ পুলি খেয়েছিল বলে আজকে আবার অনেকগুলো চামচ এঁঠো আছে, আবার প্লেট এঁঠো আছে। আর এখন তো পৌষ মাসে রাত্রিবেলায় বাসন ধোয়া হচ্ছে না, তো সেই জন্য অনেকগুলোই বাসন হয়ে গিয়েছে। তো দেখো এক এক করে সব বাসন ধুয়ে নিলাম। আর এই যে আজকের ওই দিকটার গেটে ঢুকলাম না, এইদিকে এলাম, এই দিকটার গেটে ঘরে ঢুকছি। কুয়াশার মধ্যে এক এক করে সমস্ত কাজ করে নিলাম, সকালে যেগুলো করি। এই যে গ্যাসের ঘরটা গুছিয়ে সুন্দর করে মুছে নিয়েছি। ওইদিকে চলো দেখাই, এই যে বালতিতে দেখছো ছাই, উনুনের ছাই তোলা হয়ে গেছে। আর এই যে উনুনটা গোল করে একটু লেপে দিলাম, গোটাটা লেপলাম না এত ঠান্ডায়, শুধু গোল করে উনুনটাকে লেপেছি।
ভাবলাম সকাল সকাল যখন কাজগুলো হয়েই গেছে চলো স্নানটা করেই নিই। তো দেখো একদম গায়ে জল ঢেলে স্নান করে নিয়েছি, তবে চুল ভেজাইনি, মাথা ভেজাইনি, কারণ কালকে তো বৃহস্পতিবার আছে, কালকে মাথায় স্নান করতে হবে, সেই জন্য মাথায় স্নান করলাম না, গা ধুলাম। গা ধুয়ে এসে হচ্ছে ঠাকুর সেবা দেওয়া হয়ে গেছে, আমার ঠাকুর সেবাটাও দিয়ে নিয়েছি। তবে এখনও দুটো বড় বড় কাজ আছে জানো তো, ওই যে গাদা গাদা জামা কাপড় আছে, তবে মানে ভরসা পাচ্ছি না ওই কাজগুলো এখন করব কি করব না, রোদ হবে কি হবে না আদৌ বুঝতে পারছি না। তো কাকিমাকে বললাম যে অনেক জামা কাপড় সার্ফে দেবো, আমি তো বলছে দিও না, আজকে দিও না, শুকাবে না। তো দেখি যদি রোদ বার করে জামা কাপড়গুলো দেবো, আর যদি সব নাও দিই, মানে কি বলো তো, রোদ যদি না করে সব দেবো না, পাতলা পাতলা যেগুলো আছে সেগুলো দেবো, নইলে মানে একদিনে অত কাচতে গেলে অনেকটা চাপের হয়ে যাবে। আর আছে গোবরের ঘুঁটে দেওয়া, মানে কুয়াশার জন্য ওই কাজগুলো এখন আমার করা হলো না, ওই কাজ দুটো আর কি থেকে গেল। তো ঠাকুর সেবাটা দিয়ে দিয়েছি তোমাদেরকে বললাম। আর এই যে দেখো তারপরে রুদ্র বাবার সোয়েটারটা পরে নিয়েছি, মানে সকালবেলায় প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য পরে নিলাম আমি। আর আমার সোয়েটারটা আজকে একটু কেচে দেবো, এই দেখো চাদরটা কেচে দিয়েছি, চাদরটা কেচে মেলে দিলাম, সোয়েটারটা কেচে দেবো। তো যাই হোক, পুজো যখন হয়ে গেছে, কাজ হয়ে গেছে, ওই দুটো কাজ বললাম রোদ হবে তারপর করব। তো চলো এখন হচ্ছে একটু চা মুড়ি খেয়ে নিই, সকালবেলায় তো চা মুড়ি খাওয়াই হয় না, আজকে যখন পুজো করে নিয়েছি তখন চা মুড়ি খাবো। তো রুদ্র বাবা আসুক, দিয়ে হচ্ছে চা মুড়ি দুজনে খেয়ে নেব। আর আলু ভাজা করা হয়, মুড়ি খাওয়ার জন্য কিছু করা হয়, তবে ওগুলোই 10টার সময় খাওয়া হয়, এত সকালে তো করা হয়নি। তো পরে আবার যখন তরকারি করব তখন তরকারি দিয়ে পরে ওই 10টা সাড়ে 10টার দিকে রান্না বসানোর আগে আর একবার তখন মুড়ি খেয়ে নেব। দেখো চাদরটা দেখছো, এই চাদরটা কেউ ঢাকা নিয়ে না জানো তো, অনেক দিনের পুরোনো চাদর। তো আমি ভাবছি এই চাদরটা লালিয়ে ঢাকা দেবো আজকে, প্রচণ্ড ঠান্ডা। লালি ঠান্ডা লাগছে? হ্যাঁ দেখি ঢাকা দিই, আর ঠান্ডা লাগবে না। চটের বস্তাগুলো বেশি গরম হবে না, গরুদের পশুদের যে চটের বস্তা বেঁধে দাও নিচে, দুই কোণে বেঁধে দিতে হবে না। হ্যাঁ লালি আর ঠান্ডা লাগবে না। কোথায় ছিল গো ভরা এটা? হ্যাঁ কোথায় ছিল ভরা? ওই একটা প্লাস্টিকের বালতি আছে, ওই বালতি। এই দেখো লালিকে দেখো চাদর ঢাকা দিয়ে দিয়েছি, লালি আর ঠান্ডা লাগবে না, এবার থাকবি। হ্যাঁ ওলে 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 ওলে, খুশি থাকো তুমি, থাকো। সকালবেলাতেই দেখো রুদ্র বাবার কাছে রান্নার জন্য জ্বালানি জোগাড় করে নিচ্ছি, জ্বালানি ছিল না। তো রুদ্র বাবা বাঁশঝাড় থেকে একটা আঝোড়া বাঁশ টেনে নিয়ে এলো, তবে বাঁশটা শুকনোই ছিল। তো এই যে দেখো কত আঝোড়া সিস্টিগুলো আছে, কঞ্চিগুলো। তো বাঁশটা প্রথমে কেটে দিল, বাঁশগুলো রান্নাশালে রেখে এসছে রুদ্র বাবা, আর আমি এখন এই যে কঞ্চিগুলো নিয়ে যাচ্ছি। এইটা না, হ্যাঁ উনুন আমার ভেঙে যাবে। এগুলো যদি ঝরে না দেওয়া হয় না, আঝোড়া থাকলে পরে একদম উনুনে ভরলে উনুনগুলো সাইড দিয়ে না ছেড়ে ছেড়ে যায়, মাটিগুলো উঠে উঠে যায়। এত বড় ঢুকবে না, অত বড় মুখই তো নয়। তুই টুপি পরা দিন, তোমার টুপিটা খুঁজে পেলে না? না টুপিটা রুদ্র কদিন নিয়ে বেড়াচ্ছিল জানো, টুপিটা কোথায় হারিয়ে দিল, টুপিটা পাওয়া যায় তোমার কাকিমাদের বাড়িতে আছে, আমাকে জিজ্ঞেস করতে হবে। ঠান্ডার সময় টুপি না পরলে হয়, আমি আবার তোমার পরে বসে আছি তোমারটা। তবে এটা ও বাড়িতে পড়ার জন্য নেয়নি, কোথাও যাওয়া আসার জন্য কি দিয়েছে বলা। আমি বলছি তো ওই বইটা পড়তে ভালো লাগছে দেখে, যে তুমি এটা পড়ো, সকালে কাজকর্মগুলো করো, এগুলো এটা পড়ে তাও পড়বো না বলছি। আর যদি তুমি এটা পড়ো আমি আর একটা নেবো, পরে তখন নিয়ে নেবো। তোমরাও বলেছো যে দৈবকে তুমি একটা নিও, ভালো লাগছে। তো আমি চাই ও এটা পরে কাজকর্ম করুক বাড়িতে, এই যেমন মানে কোনো অসুবিধা হচ্ছে না, এই চাদর তারপরে মানে শাড়ি, এগুলো শাড়ির ওপরে পরলেও কোনো অসুবিধা হবে না আমার মনে হয়। মনে হয় ভালো লাগছে, তোমরা বলছো, রুদ্র বাবা বলছে, কিন্তু আমার মনে হচ্ছে এরা লোকে কি বলবে, গ্রাম বাংলা তো মনে বুঝতেই পারছো, মানে এক কথা দু কথা হয়। এখন বেজে গিয়েছে সকাল 10টা, তবে কুয়াশাটা এখন একটু কমেছে, দেখো ওপারের কিন্তু একটু মানে বোঝা যাচ্ছে কে আছে না আছে। তো জামা কাপড়গুলো ভেজাবো কি ভেজাবো না ভাবতে ভাবতে ভাবলাম যে কুয়াশাটা যখন কমছে রোদ হতে পারে ভিজিয়েই দিই, তাই ভিজিয়ে দিয়েছিলাম। আর এখন দেখো কাচতে শুরু করলাম। আর এই যে তোমরা সকাল থেকে কুয়াশা ভরা আমাদের গ্রামের দৃশ্য দেখলে, তো অনেকের কাছে জানো তো এই দৃশ্যটা খুবই ভালো লাগতে পারে, ভালো লাগছে, কিন্তু অনেকের কাছে কিন্তু খুব কষ্টের। গ্রামের মেয়ে বউদের, শুধু গ্রামের মেয়ে বউদের বললে হবে না, শহরেও অনেকে আছে, তাদেরকেও কিন্তু সকালে কাজ করতে হয়। তো এই মানে কাজ করাটা গ্রামের মেয়ে বউদের বলো, যারাই আর কি কর্মরত আর কি সকালবেলায় কাজ করতেই হয়, তাদের কাছে কিন্তু একটা সংগ্রাম এই সকালে কুয়াশা ভরা দিনে কাজকর্মগুলো করা। আর সত্যি গো, এইসব দিনে না কাজ করতে সত্যি খুব কষ্ট হয়। তোমরা তো করো কাজ, তাই না বলো? খুবই কিন্তু কষ্টের এইসব দিনে সকালবেলা উঠে কাজকর্ম করা। তো যাই হোক, কষ্ট হলেও কিন্তু কাজগুলো করতেই হবে আমাদেরকে। তো জামা কাপড়গুলো তো অনেক আছে, চলো এক এক করে জামা কাপড়গুলো কেচে নিই।
সমস্ত জামা কাপড় কেচে মেলে দিলাম। তারপরে দেখো ননদ ভাজে রান্না বান্নার ব্যবস্থা করতে শুরু করলাম। সবজিপাতিগুলো আমি ঘর থেকে বাইরে বের করে আনলাম। দিদি বলল আমাকে দে, আমি বসে বসে কেটে দিচ্ছি। তাই দিদি কাটতে শুরু করলো। আর যেগুলো আজকে লাগবে না সেগুলো দেখো আমি সুন্দর করে গুছিয়ে রাখছি। আর প্যাকেটের মধ্যে সবজিগুলো ভরে রাখলাম। তোমরা অনেকেই তো কমেন্ট করে বলেছো যে সবজি ফ্রিজে রাখলে একটা প্যাকেটের মধ্যে রাখবে, তাহলে দেখবে ভালো থাকবে, শুকাবে না। তাই আজকে দেখো সমস্ত সবজি যেগুলো লাগবে না সেগুলো আমি প্যাকেটের মধ্যে ভরে রেখে দিলাম। উনুন ধরিয়ে দিলাম গো। আর দেখে মনে হচ্ছে যেন সকালবেলা, তবে না গো না, সকাল হয়ে নেই। যতই যা হোক ঘড়ির কাঁটা তো থামবে না। 11:30 বেজে গিয়েছে। 11:30টার সময় উনুনে আগুন দিলাম। চলো তাড়াতাড়ি রান্না করতে হবে, নইলে দেরি হয়ে যাবে। বাবা নিয়ে এলো টাটকা টাটকা পালং শাক, আর এই দেখো ধনে পাতা টাটকা একবারে কেটে দিই, দই রান্না করবে। মানে কি বলতো, বাকি সবজিগুলো দিদি আগে কেটে দিয়েছে। এদিকে তো আমার ফুলকপি ভাজা হয়ে গেল, আলু ভাজা হয়ে গেল, সিদ্ধ করতে দিলাম। ফুলকপি আলু রসা হবে। আর এদিকে ভাত বসিয়েছি সিদ্ধ করতে, এখনো গ্যাসে বসানো হয়নি, যে বসাবো প্রেসার কুকারের মধ্যে ভরে দিয়েছি। শাকটাই কাটতে বাকি ছিল। শাকে যা যা দেবে, আলু, তারপরে বেগুন, ওগুলো আগে কাটা হয়েছিল, শিম। তো শাকটা বাবা আনতে গেল, একটু দেরি করে নিয়ে এলো। মানে এত কুয়াশা ছিল, এখন একটু দেখো রোদের দেখা পাওয়া গেছে। দিয়ে আবার গেল শাক আনতে গেছিল, দিয়ে শাক নিয়ে এলো, এখন কাটা হচ্ছে। একটু ধনে পাতা দেবা, হ্যাঁ বেশ, ধনে পাতা দিয়ে বেশ ভালো লাগছিল। একদিন করেছিলাম ধনে পাতা দিয়ে, পালং শাক দিয়ে, ভালো লাগবে। আমি এটা বসিয়ে দিই গ্যাসে, চাল দিতে হবে, জল গরম হয়ে গেল। প্রথমেই করে নিয়েছি শিম ভাজা। এই যে দেখছো শিম, তো অল্প করে শিম ভাজা হয়েছে। আর তারপরে এদিকে হচ্ছে শাক, দিদি শাক কাটছিল, ওই শাকটা এখন হচ্ছে। এদিকে শাকের মানে জল শুকাতে শুকাতে অনেকটা সময় লেগে যাচ্ছে। দেখো জল মানে সিদ্ধ হয়ে গেছে, আলু বেগুন সব কিছু সিদ্ধ হয়ে গেছে, জলটা মরছে না, সেই জন্য এখনও বসিয়ে রাখতে হয়েছে। আর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে, এবার নামাতে হবে। আর এখানে প্রেসার কুকারে আলু ফুলকপি সিদ্ধ হয়ে গেছে তরকারি করার জন্য। আর এই যে মশলাটাও বেটে নিয়েছি। শাকটা এবার নামিয়ে নেব, আর হচ্ছে ভাতটাও নামিয়ে নেব, দিয়ে ফ্যানটা ছড়াতে দেবো। ডিমের অমলেটটা হয়ে গেছে। তারপরে দেখো একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এখানে 3টে ডিমের আমি একসঙ্গে গুলিয়ে নিয়ে একটু লবণ দিয়েছিলাম, দিয়ে অমলেটটা করেছিলাম। আর খুন্তির সাহায্যে দেখো এখন পিস পিস করে কেটে নিচ্ছি। আর পিস পিস করে কেটেই কিন্তু তরকারিটা করব। আর তোমাদেরকে তো আগেও বলেছি, এই ডিমের তরকারিটা খেতে সবাই কিন্তু খুবই পছন্দ করে। তো চলো পিস পিস করে কেটে নিই। আর ওদিকে আমি আর কি তরকারিটা বানাতেও শুরু করে দিয়েছি। যা যা আর কি লাগবে, আগে মশলাপাতি, টমেটো দেওয়া, এগুলো ওইদিকে চলছে। আর এদিকে ডিমটা আমি কেটে নিচ্ছি। এদিকে দেখো তরকারিটা একদম টকবগিয়ে ফুটে উঠেছে। আর ফুটতে শুরু করেছিল, তখন একটু ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। আর এখন এই যে ডিমগুলো পিস পিস করে নেওয়া হয়েছে, সেই ডিমগুলো দেখো দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, আর একটু ফুটে নেব, দিয়ে তরকারিটা নামিয়ে নেব। রান্নাবান্না সেরে মাজা ঘষা করে নিয়েছি। প্রথমে খেতে দিয়েছিলাম বাবাকে আর মাকে। বাবা মায়ের খাওয়া হয়ে গিয়েছে। তারপরে দেখো আমরা 3জনে খেতে বসেছি। আর আজকে ভাগ্নি আর রুদ্র বৃষ্টিদের বাড়িতে খাওয়া দাওয়া করবে, কারণ বৃষ্টিদের বাড়িতে আজকে কুয়াশা ভরার দিনে হয়েছে ওদের খিচুড়ি। তো সকালে তো কুয়াশা খুব ছিল, এখন কিন্তু একটু রোদ বের হয়েছে। আজকে ওই 12টা সাড়ে 12টার দিকে একটু রোদের দেখা পাওয়া গিয়েছে। তো আমরা 3জনে দেখো এখন এই যে টি টেবিলটায় খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর কি জানো তো, বাবা বলেছিল খিচুড়ি করার জন্য, তবে ওই যে দিদিরা এবার খেতে পারবে না, দিদি জামাইবাবু, ওই যে 1 বছর হয়নি বলে। তো ভাবলাম তাহলে আর করব না, দিদিরা খাবে না। আর এদিকে দেখো বড় বাটিটায় কিন্তু আমি ঢেলে নিলাম, ওখানে আছে খিচুড়ি। তো কাকিমাদের বাড়ি থেকে খিচুড়ি দিয়েছে আমাদেরকে একটু, তাই একটু করে রুদ্রর বাবা আর আমি খিচুড়িও নিয়ে নিয়েছি। তো মানে ভাত আর খিচুড়ি একসঙ্গে আমরা খাচ্ছি। আর এই যে টি টেবিলটা আমরা খাচ্ছি, দেখো 3জনের মানে বসা হচ্ছে না, কি বলবো, মানে থালা আটছে না, তাও দেখো বসেছি। মানে ওই যে কথায় বলে না, দুধের স্বাদ ঘোলে মেটালাম, সেই হচ্ছে ব্যাপার।
আমরা তো ডাইনিং টেবিল কিনতে পারিনি, ডাইনিং টেবিল আমাদের নেই, এই টি টেবিলেই কিন্তু খাওয়া দাওয়া করে আমরা মানে আমাদের শখটা মেটাচ্ছি। তো বেশ ভালোই বসা হলো, মানে ওদের দুজনের খাওয়া হয়েছিল বাবা মায়ের, তো ভাবলাম আমরা আবার নিচে বসবো না, এটা যখন এখানেই আছে আর এঠো হয়েছে তখন এখানেই আমরা খেয়ে নিই, তাই আমরা এই টি টেবিলেই খাওয়া দাওয়া করে নিচ্ছি। বাসনপত্রগুলো ধোয়া মাজা করলাম, তারপরে চলে এলাম জামা কাপড়গুলো তুলতে। আজকে তো অনেক জামা কাপড় কেচেছিলাম, আমাদের উঠোনের তারও মেলেছি, আবার কাকাদের বাড়িতেও দেখো মেলে দিয়েছি। কারণ আমাদের উঠোনের তারে যেন তো বেলা চলে গেলে ওই তারটায় যেন তো রোদই থাকে না, তো যেগুলো পাতলা পাতলা জিনিস ছিল ওই তারটায় আমাদের ঘরে দিয়েছি। আর বাকি যে মোটা মোটা জিনিসগুলো ছিল সেগুলো দেখো কাকাদের বাড়িতে দিয়েছি, কারণ কাকাদের বাড়িতে একদম সূর্য ডোবা পর্যন্ত রোদ থাকে, তাই এখানেই মেলে দিয়েছিলাম। তো সমস্ত জামা কাপড় তো শুকায়নি, তো সব কিছু তুলে নিলাম, যেগুলো শুকায়নি আলাদা করে রাখবো আর যেগুলো শুকিয়েছে সেগুলো আলাদাভাবে রেখে দেবো। প্রায় দিনই তোমাদেরকে সকালবেলায় দরজা খোলা দেখায়, আর আজকে দেখো সন্ধ্যাবেলায় আমি দরজা লাগানো দেখাচ্ছি। মানে এইমাত্র লালিকে রুদ্র বাবা বললো, আমি লাইট দেখাচ্ছিলাম, তো ভাবলাম তাহলে একদম তালাটা দিয়েই দিই, তাই আমি দেখো আজকে তালাটা লাগাচ্ছি। তবে তালা লাগানো কাজটা রুদ্রর বাবার নইলে বাবার দুজনের মধ্যে কেউ একজন করে। তো যাই হোক, চলো তালা লাগিয়ে দিই, শীতের দিন আর কেউ বাইরে বেরোবে না, সবাই ঘরে থাকবে। তো বন্ধুরা, আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।